কার উপকার করবেন ভাই? কার? বৃহস্পতিবার আসছে পাসপোর্টটা নিয়ে 700-800 টাকা দিয়ে গেছিল যে মিনাস ভাই খুবই বিপদ, আমাকে ইমার্জেন্সি এক্সিটে পাঠিয়ে দেন। আমি ঠিক আছে, রোববারে এক্সিট লেগে যাবে। আজকে সকাল 11টার মধ্যে আমাকে মেসেজ দেয়, প্রথমে বলতে পারি না, পরে আমার পার্সোনাল সিমে আমাদের কল দিয়ে বলে যে মিনাস ভাই একটু হোয়াটসঅ্যাপ চেক করেন। চেক করে দেখলাম একটা স্ক্রিনশট পাঠালো। আমি বললাম যে হ্যাঁ তোমার এক্সিট লেগে গেছে। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি মাগরিবের পরে এসে পাসপোর্ট আর বাকি টাকা দিয়ে যাইও, আর দরকার হয় আমার অফিস থেকে টিকিট কেটে দিয়ে দেবো, তুমি দেশে চলে যাও। মাগরিবের পরে তো তার নাম্বার বলতো, আমি এসে ফোনও তো দিইনি, তো মাগরিব হয়েছে একটা কল দিলাম, চিন্তা করে দেখি একটা কল দিই, দেখি বদ্ধ বদ্ধ বদ্ধ। তো সাথে কিন্তু একজনকে নিয়ে আসছিল বৃহস্পতিবারে আসার সময়, তার নাম্বারটা আমার কাছে ছিল। যা করে ফোন দিলাম যে ভাই কই, নামটা হচ্ছে মেবি রহিম, হ্যাঁ মিস্টার রহিম। তো সে কয় যে উনি তো চলে গেছে। সকালে যখন আপনার এক্সিট লাগছে, লাগার পরে সে অ্যাম্বাসিতে গেছে, অ্যাম্বাসিতে যাই একটা কাগজ বানিয়েছি, কী কাগজ বানিয়েছি এটা বলে নেই, তাহলে সে পাসপোর্টের পরিবর্তে অ্যাম্বাসিতে গিয়ে ট্রাভেল পারমিট বানিয়ে নিয়ে আসছে। সে অ্যাম্বাসিতে যেয়ে বলছে যে আমার পাসপোর্ট হারাই গেছে গা, আমাকে দেশে যাওয়ার জন্য আমার এক্সিট লেগে গেছে, এক্সিটের মেসেজ দেখাইছে, এটা হচ্ছে আমার ট্রাভেল পারমিট, আমার এখন একটা ট্রাভেল পারমিট দেন যাতে আমি যেটা এয়ারপোর্টের সাথে টিকিট শো করে আমি দেশে চলে যেতে পারি, আমার পাসপোর্টটা হারিয়ে গেছে। বাইরে 1500 রিয়াল সামান্য। তুই একটা কাজ করতে, তুই আমার বলতি যে মিনাজ ভাই আমার কাছে এক্সিটের টাকা দেওয়ার মতো টাকা নাই, আমার কাছে টিকিটের টাকা আছে, তুই বইলা দেখতি। আমি এই সৌদি আরবের বুকে কম করে হইলো কমই হলো 50টা ছেলে মেয়েকে আমি, প্রবাসী বোন সহ প্রবাসী ভাই সহ কম করে হলো 50 জনকে আমার এই অফিস থেকে আমি টিকিট দিছি। হ্যাঁ লোকাল টিকিট দিছি, হয়তো কারোটা 500 করছে, 550 করছে, 600 700। করোনার সময় এক বন্ধু ধর্মের বাইরে রাখছিল, 2800 টাকা দিয়ে টিকিট কিনে দিয়েছিলাম। বাড়ি যাওয়ার পরে গরু বেশি টাকা দিয়ে বাড়ি গরু গেছে। আচ্ছা যাও, তো কথা হচ্ছে কি, এই আমার এই ভিডিওটা ভাই তুই দেশে যাওয়ার পরে দেখবি, তুই দেশে যাওয়ার পরে যখন আমার টিকটকে ঢুকবি, ঢুকার পরে দেখবি আমি কিন্তু ধর এখানে তোর বাপের নাম হচ্ছে এমডি নুরুল হক, মায়ের নাম আচ্ছা বললাম না, বইয়ের নামও দেওয়া আছে, এখানে তো পাসপোর্টে একটা মোবাইল নম্বরও আছে। আমি কি তোর বাড়িতে লোক পাঠাতে পারবো না? যোগাযোগ করিস, কেন এমনটা করছো তো আমার সাথে একটু যোগাযোগ করিস ভাই। তোর যদি টিকিট লাগলে তুই আমার থেকেও টিকিটটা ফ্রিতে নিতে পারতি, যে মিনাজ ভাই আমি আসলে খুবই অসহায়। আয়সা বলছো যে 7 বছর করে দেশে যাস না, বাচ্চার চেহারা বাচ্চারে ফেটে দিয়ে এইসব এখন পর্যন্ত দেখোস নেই, বলতি আমারে ভাই। কিন্তু এই মুনাফিকিটা করা একটা ঠিক হয়নি। আপনারা প্রবাসীরা বলেন এটা কি ঠিক হয়েছে? আরে বিশ্বাস করুন পাসপোর্টের জমা দিয়ে গেছে, কি ডেঞ্জারাস পাবলিক। অ্যাম্বাসির যে পাসপোর্ট হারিয়ে গেছে বলি, এক পৃষ্ঠার পাসপোর্ট নিয়েছে, দিনে দিনে টিকিট কাটে চলে গেছে। তাও গেছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে, শ্রীলঙ্কান এয়ারলাইন্সে নাকি মদ দেয়, যা এটা খাইতে খেতে যা, আল্লাহ তোর হাতে দান করুক। যোগাযোগ করিস ভাই, যোগাযোগ করলে ক্ষমা করে দিয়ে দিব, নাহলে কিন্তু তোর ঠিকানা আছে। যা হোক, ভালো থাকবেন, কারো উপকার করবেন ভাই। বলতাম না টিকটকে, মন খারাপ লাগলো তাই শেয়ার করলাম, কথা বুঝছেন? কফি খাবেন? খারাপ লাগছে ভাই, আসলে সত্যি খারাপ লাগছে, কারণ মাথাটা আসে। নজর টজর দিবেন না, মাঝখান দিয়ে চুল পড়ে জমলো ছিল, পরে একটা মেডিসিন ব্যবহার করছি, মার্শাল্লাহ দিলে এখন 450 রিয়ালের চুল, 450 রিয়াল খরচ করে আজকে শব্দ হয় কি দেখেন। মন খারাপ থেকে দুষ্টামি করি। চলো ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।